মৌলানা জাবির হুসাইনে যে হিসাবে ফতোয়া দিটা যেটা হালাল আছে ওটারে হারাম করডা আপনারা পুরা শুনলে বুঝ পাইবা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়িয়া কামরার মধ্যে যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা আয়া বারান্দার মধ্যে দেখলা হযরতে আয়েশা সিদ্দিকা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়া গল্প কথা। আবার নবী আয়েশার ডাক দিয়ে বলল, আয়েশা এমন আচরণ যেন দুনিয়ার মধ্যে তোমার করতে দ্বিতীয় দিন না দেখি। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে এমন আদর্শ খান্তার বেয়া করে আমারে কইলাই? আবার নবীর জবাব দিলাম, তোমার বাবার লগে এইভাবে একাকিত্ব ভাবে বইয়া তুমি গল্প করিও না, আমি নবী তোমারে হারাম করিয়া দিলাম। কই সুবহানাল্লাহ। কার কথা কইছে? কার কথা? বাবার মেয়ে। খেকে গপ কথা বাবার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা কোন লগে লগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তুমি যার লগে বইয়া গল্প করতেন তোমার বাবা, আমিও জানি আয়েশার বাবার নাম আবু বকর। আবু বকরের নাম আয়েশা। ও আয়েশা গোটা মদিনাতুল মুনাওয়ারার সমস্ত পুরুষ আর মহিলা জানে আমি যে আয়েশার লইয়া জমির মধ্যে সংসার করি, আর ওই আয়েশার বাবার নাম হইয়া থাকলো আবু বকর। কিন্তু আমি নবী যে তোমার যে নসিহত খান্তা করিয়া দেই আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিজন উম্মতের কানে এই আমলটা তুমি পৌঁছাইয়া দিও, আমার উম্মত যেন সতর্ক থাকে। কই সুবহানাল্লাহ। وقال الإنسان ما لها যত মানুষের জমিন মানুষের হক নষ্ট করবায়, যত মানুষের ইজ্জত জমিন নষ্ট করবায়, যত মানুষের হক জমিনের মধ্যে কামিয়া খাইবায়, আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত করব। মগর যত মানুষের হক জমিন নষ্ট করিয়া গেছলায়, মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খাইয়া গেছলায়, এরারে আল্লাহ নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত করতো না। এখন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি তো শুনছেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরু আইয়া কথা কইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন আর দেখিয়া হইছেন এরকম যদি আগে দি না হয় আর এরকম সবরে শোনাই দাও একদম ঠাট্টা মিথ্যা কথা। এরকম কোনো হাদিস দ্বারা সাবিত নাই যে বাপে ফুড়ির লোকে মারতে পারত না, একলা গরো বাপ তো মেহরুম তো এখানে মারতে পারত না। তো এরকম আন্দু ফতোয়া দেওয়া বাদ দিয়া কিতাব আর হাদিস দেখুন দেখি আপনি ফতোয়া দেন। আন্দু ফতোয়া দিবা আর বাপে বুড়ির লোকে দেখা করা বাদ দিলেই বা এরকম সমাজের মধ্যে বিভ্রান্ত করডা বানাইতে। আন্দু ফতোয়া দেন কি তার লোকে আর একবার হাদিস দেখুন ফয়লা ফরে কোরআন দেখুন এরপরে কথা কইন। আরও জায়গা তো শুনছি আপনি ওইটা ইজাজুলিয়া দিলে আর দুজিল জালা ওখারা দিলে আর দুয়াস কালহা তর্জমা কিতা কইছেন ওটার কিতা তর্জমা ওটা আন্দু যেটা মনে হয় তা মুখে দিয়ে ওয়াইজ হল এখন বর্তমানে জাহিল হল ফতোয়া দিকটা। মানুষ বলতে ভুল আছে, আপনি তো ভুল স্বীকার করতে বলে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে আপনি হইতাই যেরকম দেখছেন না মিজানুর রহমানে তাই বলে একটা জিনিস কইছেন করার পরে স্বীকার হয়েছেন বলে এটা আমার ভুল হয়েছে। এরকম আপনার যদি মানুষের হারাম রে হালাল রে হারাম করে দেন তাহলে তো লোকে ইহুদির মাঝেও তারা উলামা হলারে রব বানাই দিছে। তো আমরা সমাজের মধ্যে এরকম দেখা যায় এখন উলামা হলারে রব বানানি হয়ে যায় যে তারা হারাম কইলা ওটা হারাম হয়ে গেছে, হালাল কইলা হালাল হয়ে গেছে।